Good morning, Inspector. May I have a word with you? একে আবার এখানে আসতে দিলে কেন? কিছুতেই শুনলো না স্যার, বলে নালিশ আছে। Yes, yes. I have a serious complaint to make. আচ্ছা আচ্ছা, আই এম বিজি নাও, ইউ উইল হ্যাভ টু ওয়েট। All right. All right. বহুদিন আগে শশীশেখর বাবু বলে এক বৃদ্ধ ভদ্রলোক এই বাড়িটি কিনেছিলেন। ভদ্রলোক অত বড় বাড়িতে একরকম একলাই থাকতেন। এই অঞ্চলে কারুর সঙ্গে মেলামেশা দূরে থাক, দেখা পর্যন্ত করতেন না বলে হঠাৎ একদিন এই নির্জন বাড়িতে তার মৃতদেহ পাওয়া যায়। কেউ যে তাকে খুন করেছে এটা বুঝলেও পুলিশ এই খুনের কোনো কিনারা করতে পারে না। কোনো আত্মীয় স্বজন ও ওয়ারিশান না থাকায় শেষ পর্যন্ত সরকারি খাজনা ও দেনার দায়ে এ বাড়ি নিলাম হয়। নিলামে এ বাড়ি যিনি কেনেন তিনিও এ বাড়ি ভোগ করতে পারেননি। পরপর কয়েকটি পারিবারিক দুর্ঘটনা ও অন্যান্য কারণে ভয় পেয়ে অভিশপ্ত মনে করে এ বাড়ি তিনি ছেড়ে যান। সেই থেকে এ বাড়ি পোড়ো বাড়ি হয়েই আছে, কেউ এখানে ঢোকেনি। খুনের কিনারা আপনারা তো করতে পারেননি। শশীশেখর সামন্ত কে ছিলেন সেটা কি আপনারা জানতে পেরেছেন? শশীশেখর সামন্ত কে ছিলেন জানতে পেরেছি কিনা জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, শশীশেখর বাবুর কোনো পরিচয় পেয়েছেন কিনা তাই জানতে চাইছিলাম। হ্যাঁ, পরিচয় পেয়েছি। আর ঘটনাচক্রে শশীশেখর বাবুর পরিচয় ও তার মৃত্যুর রহস্যের সূত্র যার কাছে পাওয়া গেছে সেই লোকই আজ এখানে উপস্থিত। কিন্তু আপনি যা বললেন তার সঙ্গে জয়ন্তবাবুর ভয় পাওয়ার গল্পে কোথায় কি মিল তা তো ঠিক বুঝতে পারলাম না। পারবেন, এখনই পারবেন। সুনীল বাবু, Sir. আমাদের নতুন মক্কেলটিকে একবার এখানে আনবেন তো। Judge. হ্যাঁ, শশীশেখর সামন্ত সম্বন্ধে কি পরিচয় পেয়েছি আগে বলেন শুনুন। শশীশেখর ছিলেন একেবারে সেরা চোরাই মালের কারবারি। হিরে জহরত মণিমুক্তর নিচে নামতেন না। তার দলের লোকেরা যেখান থেকে যা নিয়ে আসতো সব তার কাছে এই নির্জন বাড়িতে গচ্ছিত থাকতো। তারপর গোপনে সেসব বিক্রির ব্যবস্থা করে যার যা প্রাপ্য ভাগ বাটোয়ারা করে দেবার ব্যবস্থা করতেন। এইবার কিভাবে তার মৃত্যু হয় শুনুন। ইনি হলেন ওর মৃত্যুর একমাত্র সাক্ষী। বাজার সরকার বলুন, মুহুরি বলুন, উনিই ছিলেন শশীশেখরের একমাত্র সঙ্গী। বিহারী বাবু বলুন, আপনি শশীশেখর বাবুর মৃত্যু সম্বন্ধে কি জানেন বলুন। আগে আমার যা বলবার তা তো আপনাকে আগেই বলেছি। আগে যা বলেছেন আবার তাই বলুন। আগে বলছি, বড় অদ্ভুত লোক ছিলেন আমার এই মনি। দিনের বেলায় তার কাজকর্ম করতাম, কিন্তু রাত্রির হলে আর ও বাড়িতে থাকতে দিতেন না। তাইতে আপনার মনে খুব কৌতূহল হয়, তাই একদিন রাত্রে আপনি আবারও বাড়িতে ফিরে আসেন। ফিরে এসে কি দেখেন বলুন। আগে ফিরে এসে প্রথমে কোথাও কিছু দেখতে পাই না, তারপর মনে হয় একটা ঘরের ভেতর থেকে যেন কাদের কথাবার্তা শোনা যাচ্ছে। দরজার চাবি লাগাবার ফুটোয় তখন চোখ লাগিয়ে দেখি। আর একটা কানা করিও কেউ তোমরা পাবে না, জেনে রেখো। তোমাদের যে ন্যায্য বখরা দেবার আমি দিয়েছি। ন্যায্য বখরা দিয়েছেন? 10 বছর ধরে যে আমরা এনে দিছি, কোথায় তার হিসেব? রতনচাঁদের দোকানের সমস্ত মণিমুক্ত, শুশুনিয়া রাজবাড়ির সমস্ত হিরে জহরত, আরো কত নাম করে সব গেল কোথায়? সব কিছুর ন্যায্য ভাগ আমরা চাই। ন্যায্য নয়, বলো সমান ভাগ। আরে মশাই, আপনি তো শুধু বসে বসে খালি একবার মতলবই এঁটেছেন, কিন্তু ফাঁসির দড়ি মাথার উপর ঝুলিয়ে আসল কাজ করেছি আমরা। হাত চিরকালই কাজ করে, কিন্তু তাকে চালায় মাথা। তাই হাতের জায়গা মাথার নিচে। যাক, মিছিমিছি ঝগড়া করে কোনো লাভ নেই। আমি যা বলেছি সবার শেষ কথা। আমাদেরও একটা শেষ কথা আছে। আপনি হঠাৎ মারা যেতে পারেন, তখন কি হবে? এসব জিনিস কোথায় লুকিয়ে রেখেছেন তা আমাদের জানিয়ে দেওয়া চাই। ও, জানিয়ে দিলে আমার মারা যাওয়াটা সত্যি হঠাৎ হয়ে যেতে পারে না? আহম্মক তোমরা আমায় ভাবলে কি করে? না, আমি কিছুই জানাবো না। আর কোথায় আমি সমস্ত লুকিয়ে রেখেছি আমি না বলে গেলে সারা জীবন খুঁজেও তোমরা তা পাবে না। তাহলে আপনি আমাদের ন্যায্য বকরাও দেবেন না, আর কোথায় কি রেখেছেন তাও জানাবেন না না না। দরকার বুঝলে সে জায়গা বারুদে উড়িয়ে নিশ্চিহ্ন করবার ব্যবস্থাও আমি করে রেখেছি।